আসসালামু আলাইকুম। এমন একটি ড্রিঙ্ক পোস্টার ডিজাইন করব ক্যানভাতে। তো এই জন্য আমরা প্রথমেই চলে যাব canva.com-এ। এরপরে আমরা কাস্টম সাইজে ক্লিক করব। করার পর 1080 বাই 1080 পিক্সেল সাইজ হিসেবে নিয়ে নিব, স্কোয়ার সাইজ হিসেবে। এটা ইনস্টাগ্রামের জন্য সবচেয়ে ভালো হবে এবং ফেসবুকের জন্য। তো প্রথমেই আমরা এখানে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে একটি গ্রিন কালার দিয়ে দিব। তো কালার কোড সহ যাবতীয় ইনফরমেশনগুলো আমার ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। এরপরে আমরা প্রোডাক্টের ইমেজটি আপলোড করে নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। আমরা ইমেজটি আপলোড করে নিলাম। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব, এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো ক্রপ করে দিব। ক্রপ করার পরে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিব। এই পজিশনে মিডল অ্যালাইনমেন্টে নিচের দিকে সেট করে দিব, একটু ছোট করতে পারি। এরপরে আমরা এখান থেকে এলিমেন্টসে যাব, দেন একটা শেপ নিয়ে আসব। এরকম ফ্ল্যাট একটা শেপ আনবো। এটার কালারটি প্রথমে আমরা হোয়াইট কালার করে দিব। করার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করব। তো এটা আমি আগে পজিশনে সেট করে নিই। আচ্ছা, তো এটাকে ডুপ্লিকেট করার পরে আমরা এখানে কালার হিসেবে আগে যে কালারটি কপি করা ছিল সেটি পেস্ট করে দিব এবং গ্রেডিয়েন্টে চলে যাব, গিয়ে এইটাকে হোয়াইট কালার করে দিব। তারপর হচ্ছে আমি এই স্টাইলটা চুজ করতেছি। এইটা চুজ করার পরে ছোট করে নিব। ছোট বলতে আমরা এইভাবে ছোট করে নিব, মানে এটা উপরে যে গ্রিন কালার আছে সেইটার সাথে নিচে যে হোয়াইট কালার আছে এটা ব্লেন্ড করার জন্য। দেন আমরা প্রোডাক্টের ইমেজটা এখান থেকে লেয়ারে গিয়ে সবগুলোর উপরে নিয়ে নিব। দেন আমরা কি করব, আমরা হচ্ছে একটা শ্যাডো এড করব, সেটা প্রোডাক্টের নিচে হবে, এই ক্যানের নিচে হবে। তো গ্রাফিক্সে চলে যাব এবং পরে দেখি এইটা নেওয়া যেতে পারে। আমরা এইটাকে অ্যাডজাস্ট করে নেব এইখানে দিয়ে। তারপরে হচ্ছে আমরা পজিশনে গিয়ে এটাকে জাস্ট প্রোডাক্টের নিচে দিয়ে দিব। এরপরে আমরা যেটা করতে পারি, লেমন লিখে যদি সার্চ করি এবং আমরা যদি গ্রাফিক্স থেকে ফটোজে চলে যাই, এইখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, আমরা এটা নিয়ে নিব। এটা নেয়ার পরে এখান থেকে এডিটে গিয়ে এটা ফ্রেস্কো যে ফিল্টার আছে সেটা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পরে আমরা এটাকে এই পজিশনে সেট করে দিতে পারি, এই পজিশনে। এরপরে আমরা আরেকটু নিচে গেলে লেমনের একটি স্লাইস পাবো। তো আমরা একটু নিচে যাই, এই যে স্লাইসটি আমরা অ্যাড করতে পারি। তো এইটার জন্য আমরা দুইটা কাজ করব। আমরা যদি প্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দেন আবারও ক্লিক করি, তখন এমন একটা অপশন আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পিছনে যে স্লাইসটি আছে সেটা আমরা রিমুভ করে ফেলব। স্লাইসটি রিমুভ হয়ে যাওয়ার পরে আমরা এডিটে যাব। এডিট থেকে ফ্রেস্কো ফিল্টার অ্যাপ্লাই করব, ব্লারে চলে যাব, দেন হোল ইমেজ সিলেক্ট করে 30 করে দিব, মানে 30% ব্লার করে নিব আর কি। এরপরে এই বাড়তি অংশটুকু আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি। দেন এই পজিশনে আমরা সেট করে দিব। আরেকটু রোটেট হবে, একটু ছোট হবে। দেন এই পজিশনে সেট করব এবং ডুপ্লিকেট করে নিয়ে এইদিকে রোটেট করে দিতে পারি। এটা একটু বেশি রোটেট হবে, এটা রোটেশনটা একটু বেশি হবে রাইট সাইডের তুলনায়। তো এটা দেওয়ার পরে আমরা এখানে যদি গ্লো লিখে সার্চ করি, গ্লো, দেন ফটোজ থেকে না, আমরা গ্রাফিক্স থেকে নিব, এইটা নিয়ে নিব। দেন আমি এখানে ক্লিক করে এই যে গ্রিন কালার আছে এটা অ্যাপ্লাই করে কালারে গিয়ে এটা একটু ইয়েলোর দিকে নিয়ে যাব কিছুটা। হ্যাঁ, ইয়েলোতে নিয়ে যাওয়ার পরে আমরা এটা এই পজিশনে সেট করে দিব, এই পজিশনে। এবং এটা কি হবে, এটা হচ্ছে সবগুলোর নিচে চলে যাবে। আমি এটা সবগুলোর নিচে দিয়ে দিলাম। এরপরে আমরা কি কাজ করব, আমরা টেক্সটে যাব, দেন যে কোনো একটা টেক্সট এড করে নিই। এইখানে ফ্রেশ লিখে এই লেখাটা আমরা সবগুলো আপার কেস করে নিব। এইখান থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করে হোয়াইট দিব
এবং এখানে অ্যান্টন নামে একটা ফন্ট আছে, আমরা সে ফন্টটা অ্যাপ্লাই করে দেব এখানে। এই যে এটা হচ্ছে অ্যান্টন ফন্ট, তো এটাকে একটু রিসাইজ করে নিই। এই ফন্টটা অ্যাপ্লাই করে দিয়ে এরপর হচ্ছে আমরা আবারও টেক্সটে যাব অ্যান্ড দেন আবার একটা টেক্সট নিয়ে আসবো। এখানে আমরা যদি জুস লিখি, জুস লেখার পরে তার কালারটা চেঞ্জ করে আমরা ইয়েলো সিলেক্ট করে এখান থেকে একদম ভাইব্রেন্ট ইয়েলোটা করে দিব। ভাইব্রেন্ট ইয়েলোটা করার পর আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে ব্রিটানি বা ব্রিটনি যাই বলেন এই নামে একটা ফন্ট আছে, আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারি। এটা একটু বড় করে এই পজিশনে যদি আমি একটু বসিয়ে দিই, এই পজিশনে বসানোর পরে আমি এটা আপাতত এভাবে থাকবে, এই লেয়ারটা সবসময় সবগুলো উপরে থাকবে। সো আপাতত আমি এটা এখানে রাখতেছি। দেন আমি যদি একটা লিফ লিখে সার্চ করি, আমি একটা পাতা এড করে নিব। তো গ্রাফিক্স থেকে না, আমি ফটোস থেকে নিব, কারণ গ্রাফিক্সে তো ডিজাইন এলিমেন্ট থাকে অ্যান্ড ফটোজে হচ্ছে আপনার রিয়েলিস্টিক এলিমেন্টগুলো থাকে। তো আমি কোনটা নিতে পারি? আচ্ছা, আমি এটাই নিই, এটাই নিচ্ছি। এটা রোটেট করে নিই, তারপরে হচ্ছে সাইজটা অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, এখানে আমি একটা কাজ করতে পারি, এই যে ক্যানটা আছে এটা যদি একটু নিচে নিয়ে আসি আমি, কিছুটা নিচে, দেন শ্যাডোটাও কিছুটা নিচে, এটাও কিছুটা নিচে চলে আসবে। তারপরে হচ্ছে এই টেক্সটগুলো কিছুটা নিচে চলে আসবে। এখন এই লিফটাকে আমি আর একটু ছোট করব, ছোট করে এইখানে লিফটটা এই টেক্সটের উপরে নিয়ে আসব। তো লিফটটা টেক্সটের উপরে নিয়ে আসলাম এবং এইচের এক পাশ বরাবর রেখে দিব। দেন আমি হচ্ছে এখান থেকে এটার অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেসটা 10 করে দিব। তারপরে এখান থেকে বেঁকে গিয়ে ব্লারে যাব, ব্লারে গিয়ে এটাকে 30% ব্লার করব, মানে সেম আগের এগুলোর মতোই 30%। তো এখন একটা অর্গানিক একটা ফিল আসছে এখানে। আমি টেক্সটগুলো আরেকটু নিচে নিয়ে নিব। এরপরে আমি এখন যেটা করবো, ফাইনালি এই প্রোডাক্ট ইমেজটাতে ক্লিক করে পজিশনে গিয়ে দেন সবগুলো আইটেমের উপরে আমি দিয়ে দিব। এরপরে যদি চাই আমি এডিটে গিয়ে, যদি মনে হয় আপনার যে আপনার প্রোডাক্ট ইমেজটি রেজলিউশন এত ভালো না, কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী 2.4 বা আপনার যদি ইমেজটি আরও লো কোয়ালিটি 8x 16x পর্যন্ত আপনি আপস্কেল করতে পারেন। তো আমি ইমেজটা একটু আপস্কেল করে দেখাচ্ছি আপনাদেরকে। আপস্কেল হয়ে গেলে রিপ্লেসে ক্লিক করে ইমেজটা রিপ্লেস করে নেবেন। তো এইটা যখন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তখন ইমেজটা আর একটু হাই কোয়ালিটি হয়ে যাবে। আমার এটা এমনিতেও হাই কোয়ালিটি ছিল, বাট আপনাদেরকে দেখানোর জন্য করা। তো এখানে ক্লিক করে আমরা ফুল সাইজটি দেখে নিব কেমন হয়েছে। সব কিছু ঠিকঠাক আছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে কোনো ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ।